রিসেন্ট টাইমে বাংলাদেশের টি-20তে হট কেককে আপনি লিস্ট করতে বসলে দুটো নাম কিন্তু থাকবেই। ব্যাটিংয়ে জাকের আলী অনিক আর বোলিংয়ে তানজিম সাকিব। এই দুজনকে ব্যাট আর বল হাতে টি-20তে দেখা ভক্তদের জন্য একটু বেশি উষ্ণতার। দুজনকে যদি একসাথেই পেয়ে যান, সিলেট আপনাকে সেই সুযোগটা করে দেবে। সিলেটের হয়ে বিপিএল মাতাতে প্রস্তুত তারা, তাই তো ব্যাট আর বল হাতে মিরপুরে ব্যস্ত সময় অনিক সাকিবদের। ঘড়ির কাঁটা ধরে বললে আর 2 দিনও সময় নেই। এই সময়ের মধ্যেই প্রস্তুতি সারতে হবে, তৈরি হয়ে নিতে হবে আসল যুদ্ধের জন্য। রংপুর বাদে বাকি দলগুলো সেশন বাই সেশন অনুশীলন করছে মিরপুরে। সেখানে ব্যস্ততা সিলেটেরও। আগের মৌসুমে ভালো করতে না পারলেও সিলেট এবার তৈরি মাঠ মাতাতে। টি স্পোর্টসকে এমনটাই জানালেন সিলেট কোচ। আমরা আশা করি গতবারের যে ব্যর্থতা, আমরা আমাদের যত সফলতা থাকুক গতবার, কিন্তু আমরা এটাকে ব্যর্থতা হিসেবে ধরে নিয়েছি এবং সেই ব্যর্থতাকে এবার যাতে সফলতা নিয়ে আসতে পারে, এটা হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ। এটা আমাদের সবার মধ্যে ইতিমধ্যে আলাপ আলোচনা হয়েছে এবং আমরা সেইভাবেই আমরা আমাদের পরিকল্পনা সাজাচ্ছি। নিজ নিজ দলের সঙ্গে যোগ দিতে শুরু করেছেন বিদেশি রিক্রুটরাও। সিলেটের নেটে ব্যস্ত সময় দেখা গেল স্কটিশ ব্যাটার জর্জ মানজিরো। নতুনদের সঙ্গে দলে রয়েছে পুরনো নাম মাশরাফি বিন মর্তজাও, যদিও তার খেলা না খেলা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে নতুন পুরনো দেশি বিদেশি মিলিয়ে সিলেট এবার ভরসা রাখবেন কাদের ওপর? আগেই বলেছি যে এইবার আমাদের আরেকটা ভালো দিক হচ্ছে, এবার আমাদের সিলেটে 5টি ম্যাচ খেলবো এবং সিলেটবাসীও সিলেট টিমের খেলা বেশি দেখতে পারবে সিলেটে। এবং সিলেটবাসী, সিলেটের সবাই জানে সিলেটের মাঠে বিপিএল খুব ভালোভাবে ক্রাউড উপস্থিতিতে বিপিএলটা জমে ভালো। তো সেই অনুপাতে আমি সিলেটবাসী সকল ক্রিকেট প্রেমী দর্শকদের কাছে আশা রাখি আমাদের প্রতি দোয়া এবং তাদের পূর্ণাঙ্গ সমর্থন থাকবে, আমরা যাতে ভালো কিছু করতে পারি। এবং সেই সাথে সিলেটের দর্শকদের সমর্থন নিয়ে আমরা আমাদের খেলোয়াড়দের প্রতিও আমাদের একটা ইয়ে থাকবে, আমরা যাতে সিলেটের এই ইয়েটাকে সমর্থনটাকে আমরা যাতে তাদেরকে ফিরিয়ে দিতে পারি, তারাও যাতে উপভোগ করতে পারে আমাদের দলের খেলাটা। ঢাকা, সিলেট, চট্টগ্রাম 3 ভেন্যুতে মাতবে বিপিএল। সিলেট কোচ জানালেন ঘরের মাঠে দর্শকদের আনন্দ দিতে তারা প্রস্তুত, চাইলেন ভক্তদের সাপোর্টও। ভক্তদের ভালোবাসায় সিক্ত আরেক দল ঢাকা ক্যাপিটালস। ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল হওয়ায় এই দল নিয়ে বাড়তি একটা উন্মাদনা রয়েছে সবার। মাঠের বাইরে থিম সং সহ নানা বিষয়ে আলোচনায় থাকছে ঢাকা। তবে মাঠের ক্রিকেট দিয়ে কতটা পারবে? মিরপুরে তাদের তোড়জোড় দেখে তো মনেই হচ্ছে মাঠের ক্রিকেট নিয়েও দলটা বেশ সিরিয়াস। মুস্তাফিজ, লিটন, এবাদতরা মনোযোগী অনুশীলনে। তবে তার চেয়েও বেশি মনোযোগী হিসেবে দেখা গেল খালেদ মাহমুদ সুজনকে। নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছেন দলের প্রস্তুতি পর্ব। আজকের দিন প্রায় শেষ, তাই বলা যায় আর একদিনই বাকি। এরপরই পর্দা উঠবে বিপিএল 2025-এর। তাই শেষ সময়ে রাজ্যের ব্যস্ততা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। জুহাইরা মৌ, টি স্পোর্টস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।